ইরানের কাছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে। ধারণা করা হয় হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ইরানের মজুদ রয়েছে। ইরান বলেছে রবিবারের হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো তার সামরিক ক্ষমতার মাত্রা প্রকাশ করে না, তার চেয়ে আরও শক্তিশালী ও কার্যকর অস্ত্র রয়েছে তাদের হাতে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী তাদের নতুন আত্মঘাতী ড্রোন শাহেদ 107 উন্মোচন করেছে। এটি এক পিস্টন ইঞ্জিন চালিত ড্রোন যা 1,500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন শাহেদ 107 ভবিষ্যতের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও ইরানের হাতে এসব উন্নত অস্ত্রের পরিমাণ সীমিত, তথাপি সাধারণ ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন দিয়ে তারা ইসরায়েলের উপর আঘাত চালিয়ে যেতে পারবে। স্বল্প মেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইরানের সামরিক সক্ষমতা পর্যাপ্ত। বর্তমানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র গুচ্ছ ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুতর পরীক্ষার মুখে ফেলেছে, যার কারণে ইসরায়েল তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের বিষয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের পক্ষে নয়, তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানে তবে তার ফল মারাত্মক হবে। মার্কিন স্বার্থের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটিগুলো। সেসব ঘাঁটিতে আঘাত ইরানের জন্য সর্বনাশা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক পদক্ষেপ নিয়েছেন। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না, কিংবা ইসরায়েলি হামলার সঙ্গে মার্কিন সামরিক শক্তির যুক্তি চান না, কারণ যৌথ আক্রমণ ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেবে এবং ইসরায়েলের অবস্থান শক্তিশালী করবে। মার্কিন ঘাঁটিগুলো যে দেশগুলোতে অবস্থিত, যেমন কুয়েত, কাতার, সৌদি আরব ও তুরস্ক, সেগুলো যদি এই সংঘাতে যুক্ত হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হবে। ইরান এই দেশগুলোকে সংঘাতে টানতে চাইবে না, বরং সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তাদের মূল্যায়ন করে। ইরানের অন্যান্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি। এই প্রণালী দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হয়। বিশেষজ্ঞরা মনে করেন প্রণালী বন্ধ হলে তেলের দাম প্রতি ব্যারেলে $100 কাছাকাছি উঠতে পারে। সংঘাত দীর্ঘায়িত হলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা প্রবল। তবে শেষ পর্যন্ত ইরান যুদ্ধ থেকে ফিরে আসার পথ খুঁজবে। এই পথই পারমাণবিক শক্তিধর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ আঞ্চলিক যুদ্ধের সম্ভাব্য অবসান ঘটাবে। অন্যথায় দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি বাড়বে। ইরান জানে ইসরায়েলের অস্ত্র মজুদ, রিপ্লেসমেন্ট ক্ষমতা যুক্তরাষ্ট্রের কারণে বেশি। ইরান স্পষ্ট করেছে, ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসে, তবুও তারা প্রতিশোধ চালিয়ে যাবে। ইরান কিছুদিন লড়াই চালিয়ে গেলে ইসরায়েলের ক্ষতি অকল্পনীয়। ইসরায়েলি জনগণ এ ধরনের ব্যাপক ধ্বংসের মুখোমুখি হয়নি। গাজা, লেবানন, ইয়েমেনের হামলাগুলো তুলনামূলক ছিল কম। তারা প্রশ্ন করছে, ইসরায়েল কি দিকে যাচ্ছে? এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে প্রবেশ করছে। পরিস্থিতি এমন হলে যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলি জনগণ নেতানিয়াহুর উপর চাপ বাড়াবে। তবে ইসরায়েলের লক্ষ্য ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র করা, যাতে ভবিষ্যতে মাথা তুলতে না পারে। শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা ও আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সুযোগ ইসরায়েল আগেও পেয়েছিল, কিন্তু ট্রাম্পের অনুমতি না থাকায় তা কার্যকর হয়নি। সংঘাত বাড়লে ইসরায়েল আবার একই কৌশল প্রয়োগে দ্বিধা করবে না।